হরে কৃষ্ণ বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? তো আজকে আমি সর্ষে ফুলের ক্ষেতে ভিডিও করতে চলে এসেছি। তো খুব ইচ্ছা হয় যে সর্ষের ফুল ফুটেছে ভিডিও করব, কিন্তু কথা বলার সময় সব হারিয়ে যায়। তো তোমরা এতটা ভালোবেসেছো তাই এত দূর এগিয়ে এসেছি। তো তোমরা এইভাবে আমাকে ভালোবেসে যাও আর সবসময় সাপোর্ট করো, এটুকু বলবো। তো আজকে তোমাদেরকে জানাবো মায়াটা কি। তো একদিন শ্রীকৃষ্ণকে নারদমণি জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই জগৎ শুধু বলে মায়া 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 মায়া, আমার বাড়ি, আমার ঘর, আমার স্বামী, আমার পুত্র, আমার টাকা, আমার পয়সা, এসব নাকি মায়া। তো মায়া তো আমাকে বাঁধতে পারেনি, তো প্রভু আপনি একটু বলবেন মায়া কি? সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ হেসে উঠলেন, বলছেন, নারদ, তুমি কি মায়া কি সেটা জানতে চাও? ঠিক আছে, তোমাকে আমি ঠিক সময় জবাব দেব। তবে চলো আজকে আমরা একটু মর্তটা ভ্রমণ করে আসি। বলছে, প্রভু না, আমি মর্তে যাব না, কারণ মর্তে শুধু দুঃখ কষ্ট আর সেই ক্ষুধা তৃষ্ণা, আমি সেখানে যেতে চাই না। মর্তটা একটা মৃত্যু লোক, আমি সেখানে যাব না। চলোই না নারদ, সেখানে তো লোক থাকে, মানুষ থাকে। বলে, থাকে তো, কিন্তু আমি যেতে পারবো না। বলছে, নারদ চলো আজকে আমার সঙ্গে যাবে, আমি যদি যেতে পারি তুমি যাবে না? বলছে, হ্যাঁ প্রভু, যেতে পারবো। নারদকে নিয়ে চলেছেন শ্রীকৃষ্ণ প্রখর রোদে। ঘুরতে ঘুরতে শ্রীকৃষ্ণ আমার ক্লান্ত হয়ে গেলেন। ভগবান যখন ক্লান্ত হলেন, নারদ বিচলিত হলো। বলছে, প্রভু এ কী হলো আপনার? এখনই তো ভালোই ছিলেন। বলছে, বড় ক্লান্ত হয়েছি, বড় তেষ্টা পেয়েছে নারদ, তুমি আমায় এক গ্লাস জল এনে দেবে? নারদ বলছে, প্রভু আপনি এক্ষুনি দাঁড়ান, আমি এক্ষুনি যাবার আসবো। ওই যে দূরে বাড়িটি দেখা যাচ্ছে, আমি সেখান থেকে এক গ্লাস জল এক্ষুনি তোমায় নিয়ে এসে দেবো। সঙ্গে সঙ্গে ছুটতে 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 বিশাল একটা বাড়ি, বাবা জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। নারদ চিৎকার করে ডাকছে, ওগো কেউ বাড়িতে আছো? একটু দরজাটা খোলো না। বাড়িতে একটি সুন্দরী মহিলার আওয়াজ এলো, কে? আসছি, শুনুন, এক গ্লাস জল নিয়ে আসবেন। ও, তৃষ্ণা পেয়েছে বুঝি? হ্যাঁ এক্ষুনি আসছি। এক গ্লাস জল নিয়ে বাড়ির ভিতর থেকে একটি সুন্দরী মহিলা বেরিয়ে এলেন আর সঙ্গে সঙ্গে নারদকে জলের গ্লাসটা ধরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নারদ কী করলেন, ওই নারীর রূপের দিকে, মুখের দিকে তাকিয়ে থাকলেন। আহ, কি সুন্দর অধর, কি সুন্দর নয়ন, আর ভ্রুযুগল যেন হরিণীর মতো, কি দেখতে অপরূপ। নারদমণিও খুব সুন্দর দেখতে। ওই মহিলা নারদের দিকে তাকিয়ে আছেন আর নারদমণি ওই মহিলার দিকে তাকিয়ে আছেন। দুজনে জলের গ্লাসটা ধরেছেন, কিন্তু কেউ ছাড়ছেন না, পলক যেন পড়ছে না। নারদ বলছে, এ বাড়িতে কি তুমি একা? বলছে, না না, আমার পিতাও রয়েছে। বলছে, তোমরা কয় ভাই বোন? বলে, আমি একা। কি করো? বলে, আমার পিতা এই জমিদারি সামাল করে, আর আমি একমাত্র কন্যা। পিতৃবিয়োগের পরে এই জমিদারি কে দেখবে আমি জানি না, তবে তুমি কি আমায় বিয়ে করবে? সঙ্গে সঙ্গে নারদ বলছে, হ্যাঁ করব। বলে, তাহলে বাড়িতে এসো, আমরা পিতার আদেশ নিই। সঙ্গে সঙ্গে ওই জলের কথা বাবা নারদমণি ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে সুন্দরী মহিলার সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়িতে গিয়ে তার পিতার আদেশ নিয়ে সেখানে নারদমণি ওই নারীকে বিবাহ করে নিলেন। সুন্দরী নারীর সঙ্গে বেশ কয়েক মাস, কয়েক বছর সংসার করতে করতে একদিন পিতা মারা গেলেন আর জমিদারির ভার দায়িত্ব মহামণি নারদের ঘাড়ে চেপে দিলেন। আর সংসার করতে করতে তাদের দুটো সন্তান হলো, একটি ছেলে আর একটি মেয়ে। প্রচণ্ড জোর কদমে বৃষ্টি চলছে, অনাবৃষ্টি, বাইরে যাওয়া যায় না, গাছপালা ভেঙে পড়ছে, কে কোথায় মারা যাচ্ছে, কার কোথায় ঘর বাড়ি উড়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে বর্ষায় ভরে গেল, চারিদিকে বন্যা এসেছে, নদীতে প্লাবন দেখা দিয়েছে, বাড়িতে হির হির করে জল ঢুকছে। নারদমণি চমকে গেলেন, এ কি? আর একটু পরেই আমাদের ঘরে ওই জল ঢুকে যাবে, আমরা কোথায় যাব? আর দেখতে দেখতে আকাশ যেন বিদ্যুৎ দিল। নারদমণি চমকে গেলেন, ওগো তুমি কোথায়? আর নারদমণির স্ত্রী তাকে জড়িয়ে ধরলেন, বলছে, সর্বনাশ, এখনই তো ওই বৃষ্টির জল, বন্যার জল আমাদের ঘরে প্রবেশ করবে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, কিছুতে দেখতে দেখতেই সঙ্গে সঙ্গে জলে ঘরটা ভর্তি হয়ে গেল। দুজন দুই সন্তানকে কোলে নিয়ে ঘরের নিচে তাড়াতাড়ি করে উঠোনের দিকে বেরিয়ে এলেন। আর সঙ্গে সঙ্গে দেখছে জলের প্রচণ্ড ঢেউ, ঢেউ হতে হতে চিৎকার করতে করতে বলছে, ওগো তুমি কোথায়? বলছে, আমাকে তুমি জাপটে ধরো। দেখতে দেখতে তার সন্তানে একটি জলের তলায় চলে গেল। ওগো, সন্তান যে মরে গেল। বলছে, চলে যাক, তুমি যদি থাকো, তুমি যদি গাছ যদি থাকে তাহলে ফল নিশ্চয়ই হবে। আর একটা দেখতে দেখতে আর একটা হাত ধরতে ধরতে আরেকটি সন্তান হারিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে নারদমণি স্ত্রীকে জাপটে ধরলেন, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, যতই জল বন্যা বৃষ্টি হয়ে যাক না কেন, তুমি আমাইকে ছেড়ে যাবে না। তুমি আমার, আমি তোমার, দুনিয়া ভেসে চলে যাক,
কোনো ব্যাপার নাই, তুমি যদি থাকো আবার সন্তান প্রাপ্তি হব। দেখতে দেখতে নারদের হাতটি ওই যে ধরা ছিল, আর বন্যার প্রবল স্রোতে স্ত্রী যেন জলের তলে তলিয়ে গেলেন। নারদ কি করলো? অনাহত আত্মায় চিৎকার করে উঠলো, ওগো কোথায় আছো, কে আছো, কোথায়, আমাকে বাঁচাও বাঁচাও। সব যেন জলে ভর্তি হয়ে গেল, সন্তান গেল, স্ত্রী গেল, আমি যে একা হয়ে গেলাম। ভগবান তুমি কোথায়, দেখা দাও, আমার যে আর কেউ নেই। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছে, নারদ জল এনেছো? প্রভু আপনি? নারদ কখন থেকে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত আমার জন্য জল আনলে না। বলছে, প্রভু আপনার জন্য জল আনার কথা ছিল 1 ঘন্টা? আমি তো কত যুগ ধরে সংসার করছি, 12 বছর হয়ে গেল প্রায়। আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, সবাই যেন জলের মধ্যে তলিয়ে গেল, আর আমি একা পড়ে পড়ে গহীন জলরাশিতে ভাসছি। প্রভু। নারদ কি বলছো, মাত্র 1 ঘন্টা হলো, তুমি এই তো গেলে, জল দাও তাড়াতাড়ি, আমার যে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। প্রভু আমি বুঝতে পেরেছি সব আপনার ছলনা মাত্র। কই আমার সংসার, কই আমার স্ত্রী, কই আমার পুত্র, কই বা জলরাশি, কিছুই তো নেই, আমি তো ঠিক এখানেই দাঁড়িয়ে আছি। বুঝলে নারদ, মায়া কাকে বলে? এই হচ্ছে সংসার, আর এই হচ্ছে মায়া। এই মায়াতে আমরা এই নরলোকের মানুষ ডুবে রয়েছে। তুমি যদি মায়ায় বাঁধতে চাও তাহলে তোমাকে মরতে আসতে হবে। না না প্রভু দয়া করুন, আমি মরতে আসতে চাই না। এই জন্মের পরও যদি আবার জন্ম প্রাপ্তি হই, আপনারই যেন চরণ প্রাপ্তি হতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।